قصصنا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى فلبثوا فيهم كهفهم 300 سنين وازدادوا تسعا صدق الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা রব্বুল আলামিনের হিদায়াতের আশায় হিদায়াতের ঘর আল্লাহর ঘরে আমাদের আশা তৌফিক এবং যে মজলিসে আমরা বসছি মসজিদের মধ্যে দিনের আলোচনা আল্লাহ রাসূল বলেন এই মজলিসের উপরে আমরা রহমত আর বরকত নাযিল করেন। এরকম একটা পরিবেশে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছেন। আমরা সকল আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। নভেম্বর মাসে কয়েকটি জাতীয় আন্তর্জাতিক দিবস আছে। আমরা এই দিবসগুলি কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্ভবত নভেম্বরের 1 নভেম্বর জাতীয় যুব দিবস। এই জন্য আজকে আমরা যুবকদের সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো কোরআন হাদিসের আলোকে। আমি আপনাদের সামনে প্রসঙ্গে সূরা আল কাহফের 13 নম্বর একটা আয়াত যুবকদের সম্পর্কে যদি কথা বলতে হয়, কোরআনুল কারীমের অনেকগুলি আয়াতে আল্লাহ নানান ভাবে যুবকদের প্রশংসা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেছেন যে যৌবন কালকে আল্লাহ রাব্বুল আলামিন জিনা সৌন্দর্য বলে ঘোষণা করেছেন এবং আয়াতের শেষ অংশে জমিনের সবুজ শ্যামল ফসলের সাথে যৌবন কালকে আল্লাহ তুলনা করেছেন। সূরা কাহফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যুবকদের প্রশংসা করতেছেন এভাবে। আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলছে আমি আপনার কাছে নাহানু মানে আমি নাকসু আমি কিসসা আমি ঘটনা বর্ণনা করতেছি আলাইকা আপনার কাছে নাবাআকুম বিল হক আমি যথাযথভাবে সঠিকভাবে আমি একটি ঘটনা আপনার কাছে বর্ণনা করতেছি। ঘটনাটা হচ্ছে ইন্নাহুম ফিতয়াতুন নিশ্চয়ই তারা ছিল যুবক। আল্লাহ ঘটনা বর্ণনা
বর্ণনা করতে গিয়ে আগেই বলতেছেন তারা ছিল যুবক। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবক। আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবের উপরে ঈমান এনেছে। তারপরে আমি কি করলাম? ওয়াসিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদেরকে ঈমানের উপরে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছি। তারা ছিল যুবক যারা ঈমান এনেছে, এবং শাসক ছিল তাকি ইউনুস, পৌত্তলিক শাসক। এই পৌত্তলিকতার বিরুদ্ধে এই যুবকেরা কথা বলার কারণে তাদের রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড ঘোষণা করা। তখন তারা ঈমান রক্ষার্থে তারা তাদের দেশকে ত্যাগ করল, গুহার ভিতরে আশ্রয়। আল্লাহ বলতেছেন ফালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াসদাদু 9 ফি কাহফিহিম, তারা গুহার মধ্যে ফালাবিথু, তারা অবস্থান করল 300 বছর। ওয়াসদাদু 9, অতিরিক্ত 9 বছর, মানে সৌর বৎসর অনুযায়ী 300 বছর, আর চন্দ্র বৎসর অনুযায়ী 309 বছর তারা এই গুহার ভিতরে তারা আশ্রয় গ্রহণ করেছিল, তারা ঘুমিয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পরে আবার তাদেরকে জীবিত করেছিলেন। তারা পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলতে গিয়ে জালেম পৌত্তলিক শাসকের তারা মানে জীবন নাশের শিকার হয়। তখন তারা ঈমান রক্ষার্থে গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহ বলছে তারা ছিল যুবক। জোরে বলুন, তারা কি ছিল? তারা ছিল যুবক। আল্লাহ আরো কত সুন্দর করে বলতেছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লা'আলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ বলছেন ফিরআউন তার সহযোগীদের জুলুম অত্যাচারের ভয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ঈমান আনলো না। ফিরআউনের অত্যাচারের শিকার হতে হবে, এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ঈমান আনলো না। ইল্লা আমানা ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুহুম, কিন্তু ফিরআউনের অত্যাচারের পরোয়া না করে কিছু যুবকেরা ঈমান এনেছিল। যুবকেরা এবং 70,000 যুবককে ফিরআউন শহীদ করে। 70,000। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের বয়োবৃদ্ধরা, বয়স্করা জীবনের মায়ায় ঈমান আনল, কিন্তু যুবকরা ঈমান আনল। তাফসীর বলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছর কলেমার দাওয়াতে 40 জন ঈমান এনেছে। তার মধ্যে 36 জন যুবক, 36 জন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীও প্রশংসা করেন, যুবকদের প্রশংসা। আল্লাহর নবী
বললেন মক্কা মদিনা ইসলাম প্রচারে বৃদ্ধরা দুই হাত দিয়ে আমার বিরোধিতা করেছে, আর যুবকেরা তাদের জীবন দিয়ে আমার সহযোগিতা করেছে। বৃদ্ধরা কি করেছে? বিরোধিতা করেছে। জোরে বলুন, বৃদ্ধরা কি করেছে? বিরোধিতা করেছে। জুলাই সনদে বিরোধিতা যুবকরা করতেছে না বৃদ্ধরা করতেছে? ভারতীয় দালালগুলো এক পা কবরে চলে গেছে, জুলাই সনদ দিতে দেবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল খেই হারিয়ে ফেলেছে, আর মনে হয় ভারতীয় আধিপত্যবাদ থেকে আমাদের আর মুক্তি নেই। এই যুবকরা আমাদেরকে পথ দেখান, ৭৫ একবার এই যুবকরা আমাদেরকে আবার পথ দেখিয়েছে। এই পুরো শয়তানগুলো আমাদের দেশটা ভালো দিল। এদের ব্যারাম হয় না, এদের ব্যারাম হয়। মক্কার সব থেকে বড় নাম করা ব্যক্তি ওলীদ বিন মুগীরা, মক্কা থেকে তায়েফ পর্যন্ত সমস্ত মাটি সম্পত্তি তার, ১ কোটি দিনার, আরবি ভাষার পণ্ডিত। কুরআন নাযিল হইল, ওলীদ বিন মুগীরার কানে পৌঁছে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আনপড়, লেখাপড়া জানে না, তার কাছে আরবি ভাষায় তার আল্লাহ কুরআন। এখন সে তো আরবি ভাষার পণ্ডিত, আরবি সাহিত্যের মানে জনক বলা হয় ওই জামানা। ওলীদ বিন মুগীরার মধ্যে একটু কৌতূহল জাগ্রত হইল যে আমি তো আরবি ভাষার পণ্ডিত, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তার উপরে আরবি ভাষায় যে কিরকম কুরআন নাযিল করে একটু শুনে আসি। কৌতূহল, মনের মধ্যে অহংকার, আমি তো আরবি ভাষা জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে না, লিখতে পারে না। এখন এসে বলছে মুহাম্মদ সম্পর্কে চাচা হয়, ভাই তোমার আল্লাহ তোমার উপরে আরবি ভাষায় কুরআন নাযিল করে, আসমানি কিতাব, আমার একটু শোনাবা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে শুকর আদায় করেন, আমি তো এই সুযোগটাই তলাশ করছি যে আরবি ভাষা বোঝে, তার সামনে কি ওয়াজ করা লাগে? কথা বলে না কেন? কুরআন এমন একটা মুজিজার কিতাব, কুরআনের তেলাওয়াত শুনলেই বোঝা যায় এটা মানব রচিত। পৃথিবীর অনেক অমুসলিম এখনো পর্যন্ত শুধু কুরআন তেলাওয়াত শুনে মুসলমান। আপনি এইরকম মধুর কুরআন তেলাওয়াত, আসমানে ধর্মগ্রন্থ তেলাওয়াত আর কোন জাতির মধ্যে পাবেন না। এখন আল্লাহর নবী সূরা আর রহমান পড়ে আরম্ভ করবেন। আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মিল আছে না? আছে না? কথা বলছে না কেন? কবিতাও না, এ কবিতাও না। আল্লাহর নবী যখন তার কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম পাঠ করা শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়তে পড়তে নবীজি যখন বলা শুরু করে দিলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করো। এক একটা বড় নিয়ামতের আলোচনা যা মানুষের জীবন ঘনিষ্ঠ, এইরকম এক একটা নিয়ামতের বর্ণনা। আর আল্লাহ জিজ্ঞাসা করতেছেন কোন নিয়ামত অস্বীকার করো। কোরআনের যে বাচন ভঙ্গি, কোরআনের যে বর্ণনা শৈলী, যে ভাবের গভীরতা, আরবি সাহিত্যের পণ্ডিত ওলীদ বিন মুগীরা এক পর্যায়ে কোরআন তেলাওয়াত শুনে
তার চক্ষু বন্ধ হয়ে গেছে। এখন চোখ বুঝে শেষ হল, এক পর্যায়ে সে আল্লাহর নবী পাঠ করা বন্ধ করল। ওলীদ বিন মুগীরা চোখ বন্ধ অবস্থায় বলতেছে, তুমি আরো পড়ো। আল্লাহর নবী আবার পড়া শুরু করল। তারপরে অনেকক্ষণ পর্যন্ত পড়ে আল্লাহ রাসূল যখন বন্ধ করে দিলেন, তখন ওলীদ বিন মুগীরা কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হচ্ছে আর কাঁদছে আর বলছে, এটা মানুষের কথা হতে পারে। এখন আবু জেহেলেরও নেতা ওলীদ বিন মুগীরা। এখন আবু জেহেল ভাবছে সর্বনাশ। এখন ওলীদ বিন মুগীরা যদি ইসলামী দলে যোগ দেয়, তাহলে তো আমার শেষ। কথা বুঝলেন না? ওলীদ বিন মুগীরা যদি ওই দলে চলে যায়, তাহলে আমার তো কিছু থাকবে না। আবু জেহেল বলতেছে, তাড়াতাড়ি গিয়ে বাসায় গিয়ে ধরেছে, চাচা শুনলাম আপনি নাকি কুরআন শুনে কুরআনের প্রশংসা আরম্ভ করেছেন। তুমি যা শুনেছ সত্যই শুনেছ। আপনি কিরকম শুনলেন? তাই আবু জেহেল, তুমি যাই বলো না কেন, আমরা যে আরবি সাহিত্য চর্চা করি, আমাদের আরবি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর আরবি সৌন্দর্য একটা। সে এক আসল ভাষা, আসল সুন্দর। তার রচনা শৈলী, তার বচন, তার ভাবের গভীরতা, তার বিষয়বস্তুর ব্যাপকতা তোমাকে অবাক করবে। তুমি হতবাক হয়ে যাবে। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে যে কথা বলতেছে, এটা আমি তো আরবি ভাষার পণ্ডিত, এটা মানুষের ভাষা। আবু জেহেল বলছে যে আপনি যে মন্তব্য করতেছেন পরিণাম কত ভয়াবহ জানেন? ভাই পরিণাম কি? ভাই আপনার যত সম্পত্তি আছে সব কিন্তু বেদখল হয়ে, আপনার জীবনের নিরাপত্তা থাকবে না। আপনি সরাসরি কুরাইশের বংশের আদর্শের বিরুদ্ধে চলে যাচ্ছেন। যদি জীবন বাঁচাতে চান, নিজের মর্যাদা রক্ষা করতে চান, যদি সম্পদ বাঁচাতে চান, তাহলে আপনি কুরআন সম্পর্কে এমন মন্তব্য করবেন যেন জাতির লোকেরা বুঝতে পারে আপনি কোরআন অপছন্দ করেন। তাহলে তিনটে জিনিসের গ্যারান্টি নেই, জীবনের গ্যারান্টি নেই, সম্মানের গ্যারান্টি নেই, আপনার এই অঢেল সম্পত্তি রক্ষার গ্যারান্টি। ওলীদ বিন মুগীরা বলছে, তাহলে আমার একটু চিন্তা করার সুযোগ। এখন ওলীদ বিন মুগীরা ভাবছে কুরআন তো সঠিক, কিন্তু এটা তো জোরে বললে ভারত অখুশি হয়ে যাবে। কে অখুশি হয়ে যাবে? ভারত অখুশি। সুতরাং ভারতের অখুশি করে রাজনীতি করা এরকম প্লেয়ার আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? ভারতের যারা খুশি করতে যাবে, তারা আর যাই হোক চেয়ারে বসতে পারবে না। পানি গড়ায় গেছে, অনেক দূর পানি গড়ায় গেছে। ভারতের খুশি করতে গেলেই বাংলাদেশের চেয়ারে জনগণ বসতে দেবে না। বাংলাদেশের রাজনীতি হবে, আমরা একটা দল করব, সেই দলের নাম আছে ভারত বিরোধী দল। চলে বলুন, সে দলের নাম কি? ভারত বিরোধী দল। এই দলে যে আসবে আমি সেই দলের সদস্য, আমার আলাদা কোনো দল নেই। তুমি ভারত বিরোধী কিনা? আমাদের দেশের স্বাধীনতা, আমাদের ঈমান, আমল, আজকে ইসকনের যুবকেরা আজকে আমাদের মুসলিম মেয়েদের ঘুষ দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা কতমুখী ষড়যন্ত্র, কতমুখী ষড়যন্ত্র। এই ওলীদ বিন মুগীরা যখন মারা যায়, তখন একটু আমার একটু সময় দাও,
ওলীদ বিন মুগীরা একটু সময় নিয়ে তখন আবু জেহেলকে বলছে, আবু জেহেল, আমি আসলে কিছু সময় আমি জাদুগ্রস্ত ছিলাম। মুহাম্মদ একজন জাদুকর, আমার উপরে জাদু করেছিল, তা আমি জাদুগ্রস্ত অবস্থায় ওই কথাগুলি মন্তব্য করেছিলাম, তুমি কিছু মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলীদ বিন মুগীরা এই সত্য উপলব্ধি করার পরও মর্যাদা রক্ষা, মানে সম্পদ রক্ষার লোভে, ক্ষমতার লোভে, এগুলি রক্ষার লোভে এই কোরআনের বিরুদ্ধে যে অসত্য কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ বিন মুগীরাকে ভর্ৎসনা করে সূরা মুত্তাসিরে 1.5টা কোরআনের আয়াত ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا। আল্লাহ বলছে আমি তার নাম করা সন্তান দান করেছিলাম, সম্পদ এবং সন্তানের প্রাচুর্য, যেমন সম্পদ ওই রকম প্রভাবশালী আপনার সন্তান। ওলীদ বিন মুগীরা দারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, আমি তাকে অনন্য করে বানিয়েছিলাম, তার তুলনা মক্কায় কেউ ছিল না। ওয়াজআলতু লাকুম মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ। আমি তার দুনিয়াবি সম্মান দিলাম, সে আরো সম্মান চায়। আমি তার অর্থ দিলাম, সে আরো অর্থ চায়। আমি তার নেতৃত্ব দিলাম, সেই নেতৃত্ব আরো চায়, সে দুনিয়া আরো চায়। আল্লাহ বলছে কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরিহিকুহু সুউদা ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার। না, তাকে আর সুযোগ দেওয়া হবে না, আমি তাকে ধ্বংসের পাহাড়ে আরোহণ করাবো। ইন্নাহু ফাক্কারা, সে চিন্তা করল, ওয়াকাদ্দার, সিদ্ধান্ত গ্রহণ করল। ফাকুতিলা কাইফা কাদ্দার, আল্লাহ বলছে ধ্বংস হোক, কিভাবে সে এমন সিদ্ধান্ত গ্রহণ করল। সুম্মা কুতিলা কাইফা কাদ্দার, আল্লাহ বলছে আবারও সে ধ্বংস হোক, এমন সিদ্ধান্ত নিল কিভাবে। সুম্মা নাযার, সে দেখল। সুম্মা আবাসা ওয়া বাসার, এবং সে পৃষ্ঠ প্রদর্শন করলো, ভ্রুকুঞ্চিত করলো। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, সে অহংকার করলো। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, আর সে বলল যে আমার উপরে জাদু করেছে। দেখলো, বুঝলো, উপলব্ধি করলো, শুধুমাত্র কয়েকটা জিনিস সম্মান হারাতে হতে পারে, সম্পদ হারাতে হতে পারে, জীবন হারাতে হতে পারে, সত্যের স্বীকৃতি দিল না। আল্লাহ বলছে ধ্বংস হোক। এই ওলীদ বিন মুগীরা যখন মারা যায়, তখন সে একটা ওসিয়ত করেছে যে আমার জীবদ্দশায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপর্যয় আর পতন দেখে যেতে পারলাম না। আমার সমস্ত সম্পত্তি ইসলামের বিরোধিতা করার জন্য আমি সদকা করে গেলাম। সদকা করার জায়গা পাইনি, দান করার কি পাইনি, জায়গা পাইনি, ইসলামের বিরোধিতা। আল্লাহ বলতেছে যে ওলীদ বিন মুগীরা, ইসলাম তো নির্মূল হবে না। ইসলাম যাবে না, ইসলাম তো যাবে না। বাংলাদেশ থেকে কি ইসলাম যাবে? আরে বাংলাদেশ থেকে ইসলাম যাবে না। এইদিকে 3-4 হাজার কিলোমিটার পর্যন্ত, মালয়েশিয়া পর্যন্ত আর কোন ইসলামিক ভূখণ্ড নেই। আর এদিকে পাকিস্তান, আফগানিস্তান, এই মাঝখানে 90% মুসলমান। এত হাফেজ, এত আলেম, এত কারি পৃথিবীতে আর কোন দেশে নেই। এইটাই ধ্বংস হবে? ইসলাম যাবে না,
এটা কোনদিন ভারত আমাদের হজম করতে পারবে না। শুধু আমাদের পেন দেবে, আমাদের ডিস্টার্ব করবে, আমাদের একটু কষ্ট দেবে, কিন্তু আমাদের কি করতে পারবে না, আমাদের হজম করতে পারবে। আমাদের চারিপাশে ভারত চিন্তা করতেছে, ভারতও ভাবতেছে যে বাংলাদেশ আমাদের চারিপাশে। আচ্ছা, ভারত কি শুধু আমাদের চারিপাশে না, আমরাও ভারতের চারিপাশে? উল্টো কথা বলেন যে ভারত আমাদের চারিপাশে না আমরাও ভারতের চারিপাশে? আমরাও ভারতের চারিপাশে। আমরা 100 ওরা 100 জন। সময় আসুক না বোঝা যাবে। শুধু তকবীর দেবে, শুধু তরকি থাকবে, তকবীর দেবে, তরকি। আর এদিকে তো আক্রমণ, ওদিকে আফগানিস্তান। আর এমনি জিহাদে হিন্দ আবু হুরায়রা থেকে বর্ণিত ভারতের সাথে আমাদের একটা মারামারি আছে। যেমন আছে না, ভারতের সাথে আমাদের একটা কি মারামারি আছে। আল্লাহ রাসূল বলেছেন ওই মারামারিতে যারা জীবন দেবে তাদেরকে বদরের শহীদের মর্যাদা দান করবে। মারামারি তো হবে, তা আমাদের জীবন দশাই হয়ে গেলে তো ভালোই হয়। আমরা তো ভালো, আগে আগে হোক, পেন অত দরকার নেই। আমরা কিন্তু প্রস্তুত আছি। ওই আমেরিকায় গিয়ে আমাদের এক নেতা বলেছে আমাদের 50 লাখ। কয় লাখ? এই 50 লাখ শোনার পরে কিন্তু আর আওয়াজ করিনি, শুধু 50 লাখ। তো যাই হোক, এই অলিম্পিক মুখীরা টান করে গেল, আর আল্লাহ বলতেছে আমি তোর সন্তান খালিদ বিন ওলীদের দিয়ে ইসলামের পতাকা উড়াবো। এই ওলীদ বিন মুগীরা ছেলের নাম কি? কথা পাচ্ছে না কেন? এই ওলীদ বিন মুগীরা ছেলের নাম কি? খালিদ বিন ওলীদ। এই ওলীদ বিন মুগীরা আর এক ছেলের নাম ওলীদ বিন ওলীদ। আবু জেহেল বিরোধিতা করল, তার ছেলে ইকরামা বিন জাহিল আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জাহান্নামে যায়, যাক, আমি জাহান্নামে যাব। কিছু বোঝে? আজকে বাংলাদেশের লোকেরা তারা ইসলামকে ভালোবাসে, তাদেরকে পছন্দ করা আরম্ভ করেছে। ঠিক কি না? ভারতে আপনি চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 50 বছরের সাথে যে মাদকের সেন্টিমেন্ট, সেখানে যে কোটি কোটি টাকার লেন, 10 কোটি টাকা সাদিক গায়ক ফরাদের কয় কোটি টাকায় তোমরা রাজি হবো এই 10 কোটি টাকা নিয়ে? সেই একবার মাটির সাথে বিষয়, মাটির সাথে টাকা দিয়ে কিনা যাবে না, এই মাথা টাকা দিয়ে কিনা যারা টাকাই বিক্রি হবে না। আমরা আমাদের দেশটা তাদের হাতেই তুলে দিতে চাই, তাদেরকে টাকাই কিনা যাবে না, ভারত কিনতে পারবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মক্কায় ইসলাম প্রচার করলেন, মাত্র 2 জন রাসূলের বয়সের বেশি ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল বেশি, আর উবাদা বিন হারিস আল্লাহ নবী থেকে 2 বছরের বড় ছিল, কলেমা যখন গ্রহণ করেছিল। আর আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা গ্রহণ আম্মার ইবনে ইয়াসির ছিল সমবয়স, একই বয়সে, আর সব ছিল কম বয়সে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 38 বছর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 30 থেকে 35 বছর, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা 18 বছর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 12 বছর, হযরতে আপনার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 20 বছর, তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী পারস্যের সম্রাট কিসরার কাছে পত্র নিয়ে যায় 25 বছর। আল্লাহর নবী বললেন যে আমার ইসলাম প্রচারে যুবকরা আমার রক্ত দিয়ে সহযোগিতা করবে। যুবক মানে হলো নিউ গাড়ি,
যুবক মানে কি? আর আমরা সব সেগে না, আমরা সব কি? আমাদের পাঁচপত্র সব ঢিলা হয়ে গেছে। আমার হাড়ের অবস্থা ভালো না, মাথার অবস্থা ভালো না, আগের মতো সে হাঁটুতে বল নেই, চোখি মানে একটু আপনার যদি দুর্বল দুর্বল মনে হয় তো মনে হয় যে 3-4টে সূর্য উঠতেছে। তাহলে আমরা কি নিউ গাড়ি না সেগে না? আরে কথা কষ্ট না কেন? আর যুবক মানে অসম্ভবকে সম্ভব করা, জোরে বলুন অসম্ভবকে সম্ভব করা। আপনি ভাবেন তো কাদের ব্যাপারে বলেছে? এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা মরে আর সবগুলো আগায়, একটা মরে সেকেন্ড হ্যান্ডের ব্যাপারে বলেছে না, নিউ গাড়িতে ব্যাপারে। আরে আমরা বাঁচলেও বাটা কি, আমরা তো বসে তোরে মেরে ফেলবো, তবে আমি তো মরেই গেছি। আমরা তো অর্ধেক মরা, তাই জীবনের এত মায়া। আর যাদের বেঁচে থাকার প্রয়োজন, সম্ভাবনাময় জীবন, তারা জীবন দিল, 2000 জীবন দিল, হাজার হাজার তারা বঙ্গত্ব বরণ করেছে। তার উপরে বাংলাদেশ, তার উপরে কোন শিল্পপতি, বাংলাদেশের কোন প্রভাবশালী কোন রাজনৈতিক নেতা, তাদের কোন ছেলে মেয়ে এই জুলাই বিপ্লবে কেউ রিক্সা মজুরি, ঠেলা মজুরি, গ্রামাঞ্চলে বাড়ি, ইউনিভার্সিটিতে পড়ে, চোখ নেই পা নেই, তারা জীবন বারবার এরা জীবন দেবে। আর তোমরা বাংলাদেশটা ভারতের কাছে তোমরা বন্ধক রাখবা, এবার তা হবে না। এবার কি হবে না? এবার তা হবে না। এই জন্য আমি যুবকদেরকে বলবো, এই যৌবনকাল বড় দামি সম্পদ। যৌবনকালের গুরুত্ব সম্পর্কে রাসূল বুখারীর হাদিস, সাবআতু ইউসিল্লুহুমুল্লাহ, আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে ছায়া দান করবে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তার মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতুল্লাহ, যে যুবক তার যৌবনকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ভয়ে, যৌবনকে নিয়ন্ত্রণ করে, রক্তকে নিয়ন্ত্রণ করে, যে যুবক যৌবনকালে ন্যায় ইনসাফের দৃষ্টান্তের উপরে দাঁড়িয়ে থাকে, আরশের ছায়া, আরশের ছায়া। আল্লাহ রাসূল বলেন, এটা হলো তিরমিজি শরীফের হাদিস, লা তাযালু কদমা ইবনে আদম, কিয়ামতের মাঠে আদম সন্তান পা নাড়াতে পারবে। 5টি প্রশ্ন, তারপরে পা নাড়া, 5টি প্রশ্ন, পা নাড়াবে না। আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যে জীবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? জীবনকাল একবার বলতেছে রাসূল, 2 নম্বর বলছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন তুমি কোন খাতে খরচ করেছো? একবার জীবনের প্রশ্ন, যৌবনের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো তুমি কিভাবে উপার্জন করেছো আর কোন কোন খাতে খরচ করেছো, কি পরিমাণ এলেম অর্জন করেছো আর আমল এলেম অনুযায়ী করেছো। তোমার আমলটা এলেম অনুযায়ী ছিল কিনা প্রশ্ন করা হবে। তাহলে যৌবনকাল খুব দামি সম্পদ। এজন্য বাইহাকী শরীফের হাদিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيش, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল কোন একজন ব্যক্তিকে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيش, এবং ওয়াজ করলেন।
কোন একজন সাহাবীকে ওয়াজ করলেন। ইবনে আব্বাস এই হাদিসটা বর্ণনা করেন। ইবনে আব্বাস বলতেছে আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছে ইফতানিম খামসান ক্বাবলা খামস। ও আমার সাহাবী, তোমার জীবনে 5টা জিনিস আসবে। জোরে বলেন, তোমার জীবনে 5টা জিনিস আসবেই। সেই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে সম্মান করো, 5টা জিনিসকে কাজে লাগাও, 5টা জিনিসকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। তাহলে 5টা জিনিস জীবনে কি আসবে? 5টা জিনিস আসবে। তার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, কারণ এই 5টা জিনিস তোমার জীবনে আছে, এটা থাকবে না। 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালকে কাজে লাগাও। তোমার বার্ধক্য আসবে, আসবেই। একটা মানুষের জীবনে শ্রেষ্ঠ সময় হলো তার যৌবন। যৌবনকাল যে কাজে লাগাতে পারে না, সে দুনিয়াও সফল হয়। শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা সাকামিকা। তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। মানে তুমি তোমার অসুস্থতার জন্য তুমি যেন দায়ী না হও। খাদ্য অভ্যাস পরিবর্তন করো, জীবনকে নিয়ন্ত্রণের মধ্যে আনো। অতি ভোজন বর্জন করো, অতি ভোজন বর্জন করতে হবে। অনিয়ন্ত্রিত জীবনযাপন বর্জন করতে হবে। খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। গলা পর্যন্ত খাওয়া যাবে না। এরকম অনেকগুলি কারণ আছে, মানুষ নিজেই নিজের জীবনকে ধ্বংসের পথে নিয়ে। সময় মতন ঘুমিয়ে যেতে হবে, শরীরের উপরে জুলুম করা যাবে না। সিহহাতাকা ক্বাবলা সাকামিকা। আল্লাহ রাসূল বলেন যে সুস্থ এবং দিনের খাবার তার বাড়িতে আছে, দিনের খাবার তার বাড়িতে আছে, তার পরিবার নিরাপত্তায় আছে, তার মতো সুখী মানুষ এই জমিনের উপরে আটকে বলে। শরীর সুস্থ, পরিবার নিরাপত্তায়, আর আজকের খাবার কোন জায়গায় আছে? বাড়িতে আছে। এ হলো সুখী পরিবার, এ হলো সুখী ফ্যামিলি, সুস্থ থাকা। এখন আমরা যেন আমাদের অসুস্থতার জন্য দায়ী না হই। কিছু কিছু কারণে কিডনির সমস্যা হয়, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো ঠিক মতন পানি পান না করা। 24 ঘন্টা যে পরিমাণ পানি প্রয়োজন, এই পানি পান না করার কারণে কিডনি সমস্যা থাকে। সুস্থ থাকো। রাসূল বলেছে তুমি রোজা রাখো মাঝে মাঝে, আর সুস্থ থাকো। পেটটারে 3 ভাগ করো। আল্লাহ রাসূল বলেন আমরা এমন একটা জাতি, আমরা আমাদের বেশি রোগ শোক হয় না। ক্ষুধা না লাগলে খাই না, ক্ষুধা থাকা অবস্থায় খাওয়া বন্ধ করি। ক্ষুধা না লাগলে খাওয়া যাবে না, ক্ষুধা না লাগলে। আর কিছু লোক আছে বলে না বলতে পারে না। যদি কেউ বলে ভাই খাবেন, তা বলছে যে ভাই আমার এই না বলাটা বস মানুষের। যদি 100 জন বলে 100 জনাই খাবে, মাপ নেই, পেটের মাপ নেই। তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, তোমার অবসরকে মূল্যায়ন করো। তোমার ব্যস্ততা আসার আগে এই যে অবসর সময় কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিশ্রমী করে বানাইছেন। আপনি কোন সময় অবসর মনে করা যাবে না, তখন মনে করতে হবে আমার এই সময়টা কোন কাজে লাগানো যায়। আপনার জীবনে এমন কোনো ব্যস্ততা এসে যেতে পারে, তখন আপনার আফসোস হতে পারে যে ওই সময়টা যদি ওই অবসরটা ওই কাজে লাগাতাম
তাহলে ওই ব্যাপারে আমার আর দুর্বলতা থাকবে না। আপনি অবসরকে কাজে লাগান। আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারে না, মুয়াজ্জিন সাহেবের ধরেন, ইমাম সাহেবের ধরেন, আপনি কোরআন পড়তে পারেন না, এটা তো অনেক বড় ব্যর্থতা। আপনি ধরেন না, আপনার তাসাউফটা সহি হয় না, আপনি কলেমা তাওহীদ জানেন না, তাওহীদ, তামজিদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এটা প্রত্যেকদিন ঘুমানোর আগে পড়তে হবে। এটা তো আমি তো কোনোদিন পড়িনি এখন। আপনি মুয়াজ্জিনের ধরেছেন, ইমাম সাহেবের ধরেছেন, আর মুয়াজ্জিনও ফ্রি পড়াবে না, কারণ ফ্রি পড়ালে দাম থাকে না। যত টাকা নেবেন, সেই ডাক্তারের ফি যত বেশি, সে তত বড় ডাক্তার না। এই জন্য টাকা দিয়ে বলতে হবে, টাকা যে হুজুর বেশি নেবে সেই হুজুরের কাছে পড়বে, তাহলে দেখবেন যে আপনার পড়া ভালো হয়ে গেছে। কথা বুঝলেন না? টাকা দিয়ে পড়লে আপনার মনে করবেন যে না, এই মেলা গেল টাকা খরচ হয়েছে, এই জন্য আর একটু মুয়াজ্জিনের আর একটু ধরি। আমি আপনাদেরকে বলবো, অবসরকে কাজে লাগান। যদি কোনো কাজ না থাকে, তাহলে এই ধর্মের ব্যাপারে দুর্বলতা গুলো আপনি আপনার সময় বের করেন, ঈশান নামাজের পরে, ঈশান নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, আপনারা সবাই মিলে একত্রিত হন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক